আমরা যারা গৃহিণী রয়েছি তাদের সংসারের কাজের শেষ নেই। সারাদিন একটির পর একটি কাজ করেও দেখা যায় যে আমাদের কাজ শেষ হতে চায় না। তাই আজকে 6টি টিপস নিয়ে হাজির হয়েছি, যেগুলো জানা থাকলে আপনার এই গরমে রান্নাঘরে সারাদিন থাকতে হবে না, ঘন্টার কাজ মিনিটের মধ্যেই শেষ করে নিতে পারবেন। আজকের টিপসগুলো অনেক গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না। চলুন শুরু করা যাক আজকের টিপসগুলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের টিপস নাম্বার 1 হচ্ছে ঘি নিয়ে। ঘি আমাদের খাবার তালিকার একটি গুরুত্বপূর্ণ খাবার। সকালে ব্রেকফাস্টে যে কোনো রেসিপিতে আমরা ঘি ইউজ করে থাকি। ঘিটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, বাচ্চাদের জন্য তো অনেক অনেক উপকারী। তো ঘি যেখানেই রেখে দেয় দেখা যায় যে তেল চিটচিটে হয়ে যায়, ঘির একটি ফ্লেভার চলে আসে রান্নাঘরে, কিন্তু সেটা খুবই বিরক্তকর। তো আজকে থেকে সেই সকল সমস্যার সমাধান নিয়ে আমি চলে এসেছি। একটি পলিব্যাগের ভিতরে ঘির কন্টেনারটা রেখে দিবেন। এখন যেখানে রেখে দেন না কেন তেল চিটচিটে হবে না। যত ঘির তেল চিটচিটে ভাব এই পলিব্যাগের ভিতরেই থাকবে। সপ্তাহ পর পর আপনি এই পলিব্যাগটা চেঞ্জ করে অন্য একটি পলিব্যাগ নিয়ে নেবেন, সেখানে এই ঘির কন্টেনারটা রেখে দিবেন। এতে করে আর তেল চিটচিটে ভাবও হবে না, আর সেটা হলেও পলিব্যাগের মধ্যেই থাকবে, ফ্লেভারটাও পলিব্যাগের ভিতরেই থাকবে। যাও যাক পরবর্তী টিপস। এই হচ্ছে বেলন চাকলি। বেলন চাকলি আমাদের সবার রান্নাঘরে কিন্তু গুরুত্বপূর্ণ একটি জিনিস। সমস্যা হচ্ছে এই বেলন চাকলি 2-1 দিন যদি আমরা রুটি না বানাই দেখা যায় যে ফাঙ্গাস পড়ে যায়। সকালবেলা ব্রেকফাস্টের সময় কিন্তু সবারই তাড়াহুড়া থাকে। সেই তাড়াহুড়ার সময় বেলন চাকলি ধুয়ে পরিষ্কার করে আবারও মুছে শুকিয়ে রুটি পরোটা বানাতে গেলে কিন্তু অনেকটাই সময় দরকার হয়ে যায়। তখন কিন্তু সকালবেলা আমাদের হাতের কাছে অতটা সময় থাকে না। তাই কি করবেন, আপনার অবসর সময়ে এই বেলন চাকলির মধ্যে কিছুটা তেল মাখিয়ে রেখে হালকা রৌদ্রতে দিবেন। রৌদ্রর ব্যবস্থা যদি না থাকে গ্যাসের মধ্যেও এভাবে হালকা সেঁকে নিতে পারেন। এতে করে কাঠের বেলন চাকলি যারা ইউজ করেন তাদের বেলন চাকলি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, ফাঙ্গাস পড়বে না। যখনই দরকার হবে আপনি হুট করে বের করে রুটি পরোটা বানিয়ে নিতে পারবেন। এতে করে আপনার অনেকটাই টাইম সেভ হবে। এই টিপসটা অনেকেই অ্যাপ্লাই করে, অনেকেই জানে, আবার অনেকেই জানে না। যারা যারা না জানে তাদের জন্য এই টিপসটি শেয়ার করছি। বেলন চাকলি তো পরিষ্কার হয়ে গেল। এখন যদি এমনিতেই কিচেনে রেখে দেয়, রাত্রিবেলায় তেলাপোকা টিকটিকে এগুলো হাঁটাচলা করতে পারে, সেগুলো হাঁটাচলা করলে তো সেগুলো বিষাক্ত জিনিস, এটা আবারও পরিষ্কার করতে হবে। সেই জন্য বেলন চাকলি কোনো দিন এমনিতেই রাখতে হয় না, সেটা ঢেকে রাখতে হয় বা কিচেন ক্যাবিনেটের ভিতরে রাখতে হয়। আমি ম্যাক্সিমাম সময়ই বেলন চাকলি ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে রাখি। এটা দিয়ে পেঁচিয়ে রাখলে আমার ভালো লাগে, সুবিধাও হয়। যখন আমার দরকার তখন বের করে আবার সেই ফয়েল পেপার দিয়ে আবার পেঁচিয়ে রেখে দেই। এটা আমি এরকম করে 15 দিন ইউজ করি। একটি ফয়েল পেপার 15 দিন ইউজ করতে পারি। এটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয় না। যাদের হাতের কাছে ফয়েল পেপার না থাকে তারা খবর কাগজ দিয়েও পেঁচিয়ে রাখতে পারেন, পলিব্যাগেও রাখতে পারেন। তা যদি রাখতে না চান, আমাদের বাসায় কিন্তু অনেক পুরনো পিলো কভার থাকে। সেই পুরনো পিলো কভার একটি পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে সেটার ভিতরেও বেলন চাকলি রেখে দিলে সুন্দর কিন্তু সেফ থাকে। সেখানে আর পোকামাকড় তেলাপোকা এগুলো হাঁটাচলা করতে পারবে না। এভাবে ঘরে ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু আমরা সুন্দর সুন্দর জিনিস বানিয়ে নিতে পারি। তো যাও যাক পরবর্তী টিপসে। এ হচ্ছে ছোলা। ছোলা আমাদের রোজ খাবার তালিকার গুরুত্বপূর্ণ একটি খাবার। অনেকেই খেয়ে থাকে, অনেকে কাঁচা ছোলাও খেয়ে থাকে, অনেকে সিদ্ধ করেও খেয়ে থাকে। বাচ্চারা ছোলা খিচুড়ি তো অনেক পছন্দ করে। ছোলা দিয়ে আলু দিয়ে সবজি রান্না করে সেটা পরোটা লুচি দিয়ে খেলে তো দারুণ হয়। বাচ্চারা অনেক সময় আবদার করে থাকে, তারা স্কুল টিফিনে ছোলা দিয়ে পরোটা নিয়ে যাবে বা লুচি পুরি নিয়ে যাবে। আগের দিন যদি ভিজিয়ে না রাখি খুবই কষ্ট হয়ে যায় ছোলা সবজি রান্না করতে। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে শিখিয়ে দেব। আমার টিপসটি ফলো করে আপনারা 1 ঘন্টার মধ্যে ছোলা ভিজিয়ে ছোলা সিদ্ধ করে বাচ্চাদেরকে টিফিন বানিয়ে দিতে পারবে। ফুটন্ত গরম পানি দিয়ে ছোলাগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর দেখতে পাচ্ছেন পানি একদম চুষে খেয়ে ফেলছে ছোলায়। তারপর আবারও গরম পানি দিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ছোলাগুলো ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকার নিয়ে চলে এসেছি। প্রেসার কুকারের মধ্যে অল্প লবণ দিয়ে এখন সিটি মেরে নেব। এখানে বেকিং সোডাও দিয়ে দিতে পারেন, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে বেকিং সোডা দিলেও তাড়াতাড়ি ছোলা সিদ্ধ হয়ে যাবে। আমার বেকিং সোডা দেওয়ার দরকার নেই, কারণ ফুটন্ত গরম পানি দিয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমার ছোলাগুলো এমনিতেই 5-6টা সিটি মারার সাথে সাথে এগুলো এমনিতেই নরম হয়ে যাবে। এগুলো আর বেকিং সোডা দেওয়ার দরকার নেই।
আপনারা যদি বেকিং সোডা দিয়ে এগুলো সিদ্ধ করতে চান আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে আমি 5-6টা সিটি মেরে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ছোলাগুলো একদম সিদ্ধ হয়ে টুটুম্বর হয়ে গেছে। এভাবে খুবই ঝটপট তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যেই ছোলা ভিজিয়ে আপনি খিচুড়ি বা ছোলার সবজি রান্না করে সার্ভ করতে পারবেন। আশা করছি টিপসটি অনেকেরই কাজে আসবে। অনেকেরই এই টিপসগুলো জানা আছে, আবার অনেকেরই জানা নেই। যাদের জানা নেই, যারা নতুন নতুন সংসার শুরু করছে, তাদের জন্যই কিন্তু আসলে আমার এই টিপসগুলো শেয়ার করা। এভাবে ঝটপট ছোলা খিচুড়ি বানিয়ে নেবেন আপনার যখনই মন চায় তখনই। তো যাওয়া যাক পরবর্তী টিপস। পেঁয়াজ কেটে কেটে আমরা অভ্যস্ত, আমরা যখনই তখনই কেজিয়ে কেজিয়ে পেঁয়াজ কেটে নিব। আমাদের হাতও কাটবে না, চোখেও জল আসবে না, নাকেও জল আসবে না। কিন্তু যারা যারা নতুন সংসার শুরু করছে তাদের জন্য পেঁয়াজ কাটার ব্যাপারটা কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায়। তো তাদের জন্য আজকে দারুণ একটি ট্রিক্স শেয়ার করছি। কাঁটা চামচ নিয়ে নেবেন, কাঁটা চামচের মধ্যে আস্ত একটি পেঁয়াজ এভাবে নিচের অংশ গেঁথে নেবেন। তারপর এভাবে একটি ধারালো চাকু দিয়ে 1 মিনিটের মধ্যে আপনি কেজিয়ে কেজিয়ে পেঁয়াজ কেটে নিতে পারেন। খুবই ইউনিক একটি ট্রিক্স, অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। এভাবে পেঁয়াজ কাটলে না আপনার হাত কাটবে, না আপনার চোখে জল আসবে, কারণ অনেক দূর থেকে পেঁয়াজ কেটে নিতে পারবেন। এতে করে আপনার চোখে পেঁয়াজের ঝাঁঝালো ভাবটা আসবে না। দারুণ একটি ট্রিক্স, আপনি অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আর আপনার আশেপাশে আত্মীয়কেও শিখিয়ে দিবেন। এভাবে যে পেঁয়াজ কাটা যায় অনেকেরই কিন্তু জানা নেই। এই টিপস ফলো করে আমি কিন্তু সব সময় পেঁয়াজ কেটে থাকি। আমার খুবই তাড়াতাড়ি অনেকগুলো পেঁয়াজ কেটে নেওয়া হয়ে যায়। যাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, যাদের একা হাতে কাজ করতে হয়, তারা এই ট্রিক্সটা ফলো করে অবশ্যই পেঁয়াজ কাটলে অনেক বেশি উপকৃত হবেন। তো যাওয়া যাক পরবর্তী টিপসে। এ হচ্ছে দুধ। প্রোটিনের মেইন উৎস হিসাবে যে খাবারগুলোর নাম ফার্স্ট, তার মধ্যে দুধ কিন্তু অন্যতম। দুধ আমরা সবাই খেয়ে থাকি, বাচ্চা বড় সবাই দুধ খেতে হয়। সমস্যা হচ্ছে এই দুধ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সঠিক সময়ে যদি দুধ জাল না করেন, সঠিক সময় যদি ফ্রিজে না রাখেন, দেখা যায় যে দুধটা কেটে যায়, নষ্ট হয়ে যায়। সেই জন্য দুধটা সঠিক সময় জাল করতে হবে, সঠিকভাবে জাল করতে হবে, তবেই দুধের গুণাগুণটা আপনি সবটুকুই পাবেন। তা না হলে দুধের গুণাগুণ নষ্ট করে তারপর দুধ খেলে কিন্তু লাভ নেই। তাই কত সময় যে আমরা ভুলে যাই দুধ জাল করতে বা বোতলটা ফ্রিজে রাখতে, তখন কি করবেন, কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে এভাবে একটি হেতা নিয়ে নেড়ে নেড়ে দুধটা হাই হিটে বলক দিয়ে নেবেন। একটি বলক দিবেন, একটি বেশি কিন্তু বলক দিয়ে দুধ খেলে দুধের গুণাগুণ নষ্ট হয়ে যায়। দুধ যত কম জাল করে খাবেন ততই আপনার দুধের গুণাগুণটা বেশি পাবেন। তো যা যাক পরবর্তী টিপসে। প্রোটিনের উৎস হিসাবে যে খাবারগুলোর নাম ফার্স্টে আসে সেখানে কিন্তু ডিমটাও অন্যতম। ডিম আমরা সবাই খেয়ে থাকি, বাচ্চা বড় সবাই খেয়ে থাকি। অনেকেই এভাবে প্লেট ধরে ধরে ডিম এনে আমরা রেখে দেই, কিন্তু এই প্লেট ধরে ডিম যখন আমরা বাজার থেকে নিয়ে আসি, সেই ডিমের মধ্যে কিন্তু অনেক রোগ জীবাণু ব্যাকটেরিয়া এগুলো থাকে, সেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। আমরা সাধারণত ভিম লিকুইড বা ভিম বার দিয়ে এই ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দেই, কিন্তু এই ডিমের খোসার মধ্যে কিন্তু হাজার হাজার ছিদ্র আছে, যে ছিদ্রগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। এই ভিম বা ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করার পর সেই ছিদ্রর ভিতর দিয়ে কিন্তু সেই ভিম বার ভিম লিকুইড ঢুকে যায়। সেই ডিমটা খাওয়ার পর আমাদের স্বাস্থ্যর ক্ষতি হতেই পারে। তাই কি করতে পারি, যতটুক কোলগেট আমরা একবার দাঁত ব্রাশ করার জন্য ইউজ করি, ততটুক কোলগেট নিয়ে একটি পুরনো স্ক্রাবার নিয়ে নিচ্ছি। তারপর সবগুলো ডিম আমার অতটুক কোলগেটের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। ডিমগুলোর মধ্যে কতগুলো ময়লা ছিল সেটা তো দেখতে পাচ্ছেন। তারপর মিনিটের মধ্যে আমি সমস্ত ময়লাগুলো পরিষ্কার করে তারপর ডিমগুলো চকচকে করে এখন ফ্রিজে রেখে দেব। এতে করে আমার কাজের প্রেশারটা অনেক কমে যাবে। যখন আমি সিদ্ধ করব ডিম বা বাচ্চাদেরকে পোচ করে দিব, অমলেট করে দিব, তখন আর সেই ডিম আমার ধুয়ে পরিষ্কার করতে হবে না। তখন বের করে আমি ডাইরেক্ট সিদ্ধ করতে পারবো বা অমলেট করে দিতে পারবো। তো অল্পখানি কোলগেট খরচ করে কিন্তু অনেক রোগ জীবাণু থেকে আমরা নিরাপদে থাকতে পারবো। আমি ইউটিউবে অনেক সময় দেখেছি হারপিক দিয়ে নাকি ডিম পরিষ্কার করা যায়, সেটা সম্পূর্ণ 100% মিথ্যা কথা, একদম অস্বাস্থ্যকর কথা। হারপিকে অ্যাসিড রয়েছে, সেই অ্যাসিডযুক্ত জিনিসটা যদি খাবার জিনিসে দেওয়া যায় কখনো কখনো সেটা খাবার উপযুক্ত থাকবে না। হারপিক দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমের খোসাগুলো গলে যাবে, ডিমগুলো নষ্ট হয়ে যাবে, সেই ডিমগুলো ফেলে দিতে হবে, সেই ডিমগুলো খাওয়ার উপযুক্ত থাকবে না। তো এরকম
মিথ্যা ইনফরমেশন থেকে সবাই সতর্ক হয়ে থাকবেন। এরকম নিত্য নতুন টিপসের জন্য আমার কিচেন টিপস সেন্টারের পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।